নমস্কার বন্ধুরা, কুইক লার্নিং চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। এই মুহূর্তে দারুণ একটি আপডেটস দেবো, যেখানে রাজ্যে বা WBSSC ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়োগের অফিসিয়ালি বিজ্ঞপ্তি পাবলিশ হয়ে গেল। অষ্টম শ্রেণী পাশেই তোমরা আবেদনটি করতে পারবে। বিভিন্ন পদে নিয়োগ করা হচ্ছে রাজ্যের স্কুলে। গ্রুপ সি গ্রুপ ডি লাইব্রেরিয়ান পদে নিয়োগের অফিসিয়ালি গেজেট পাবলিশ হয়ে গেল। এখানে আমি তোমাদের দেখাতে চলেছি কিভাবে আবেদনটি করবে, বয়সসীমা, বেতন কাঠামো, শিক্ষাগত যোগ্যতা এবং কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে তার সম্পর্কে এই নোটিশে কি বলা হয়েছে তাই তোমাদের সঙ্গে ডিটেলসে আলোচনা করছি। চলো পুরো ভিডিও অবশ্যই দেখো। যারা কিনা চ্যানেলে নতুন এরকম প্রতিনিয়ত প্রতিটি ডিস্ট্রিক্টের সমস্ত আপডেটসগুলো পাওয়ার জন্য আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো দেখিয়ে দিচ্ছি আমি অফিসিয়াল নোটিশটি। বিশাল একটি নোটিশ পাবলিশ হয়েছে। WBSSC গ্রুপ সি গ্রুপ ডি রিক্রুটমেন্ট 2025। পশ্চিমবঙ্গ রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য অবশেষে বহু প্রতীক্ষার পর প্রকাশিত হলো দুর্দান্ত নিয়োগের বিজ্ঞপ্তি, যেখানে পশ্চিমবঙ্গের স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে নন টিচিং স্টাফ পদে চাকরি প্রার্থীরা আবেদন জানাতে পারবে। এখানে নন টিচিং স্টাফ পদে একসঙ্গে 3 ধরনের পদ রয়েছে, আমি বলে দিচ্ছি। ইতিমধ্যে স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেই মতো আবেদন এবং এক্সাম সব কিছু হবে, কিন্তু একাধিক প্রশ্ন ছিল এই গ্রুপ সি গ্রুপ ডি নিয়ে। এবার গ্রুপ সি গ্রুপ ডি এবং লাইব্রেরিয়ান পদের জন্য কিন্তু সুযোগ দেওয়া হলো প্রার্থীদের, গ্যাজেট পাবলিশ হয়ে গেল। এখানে আমি সে সম্পর্কে ডিটেলসে দেখাচ্ছি। দেখো, নিয়োগকারী সংস্থা নাম হলো পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন WBSSC। এখানে যে সমস্ত পদের জন্য নিয়োগ করা হচ্ছে তা হলো লাইব্রেরিয়ান, ক্লার্ক ও গ্রুপ ডি কর্মী নিয়োগ করা হবে। তো এখানে পদ অনুযায়ী আবেদনের যোগ্যতা, বয়সসীমা বলা হয়েছে। যেমন ধরো তুমি এখানে যদি গ্রুপ ডি পদের জন্য আবেদন করো, তবে প্রার্থীদের কিন্তু ন্যূনতম অষ্টম শ্রেণী পাস যোগ্যতা থেকেই আবেদন জানাতে পারবে। যাদের অষ্টম শ্রেণী পাস যোগ্যতা রয়েছে তোমরা সবাই এখানে গ্রুপ ডি পদের জন্য আবেদনযোগ্য। পশ্চিমবঙ্গের রাজ্য বা কেন্দ্রের যে কোনো স্কুল বা বোর্ড থেকে তুমি অষ্টম শ্রেণী পাস করা থাকলেই হবে। তো এই গ্রুপ ডি পদের জন্য দেখে নিলে। তারপর হলো ক্লার্ক পদের জন্য। ক্লার্ক পদের জন্য যে কোনো স্বীকৃত বোর্ডের অন্তর্গত যে কোনো বিদ্যালয় থেকে তুমি মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাশ করা থাকলেই এই ক্লার্ক পদের জন্য তুমি আবেদন করতে পারবে। মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাশ চাকরি প্রার্থীরাও কিন্তু এই পদের জন্য আবেদনযোগ্য। তারপর দেখো, গ্রুপ ডি গেল, ক্লার্ক গেল, তারপর রয়েছে লাইব্রেরিয়ান পদে। এখানে এই লাইব্রেরিয়ান পদে একটি কিন্তু খুব ভালো পদ রয়েছে। প্রত্যেকটি স্কুলে নিয়োগ করা হবে লাইব্রেরিয়ান পদে, যেখানে যে কোনো স্বীকৃত থেকে চাকরি প্রার্থীরা যদি জেনারেল স্ট্রিমে তুমি সায়েন্স হোক, আর্টস হোক, যে কোনো শাখায় স্নাতক ডিগ্রি পাশ করে থাকো তবেই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। BA পাশ করা থাকলেই হবে। তবে এখানে কিন্তু যারা কিনা রেগুলার কিংবা ডিস্টেন্সের মাধ্যমে পাশ করেছো তারাও আবেদন জানাতে পারবে। এর এই ডিগ্রির পাশাপাশি তোমাদের যে কোনো মাধ্যমে লাইব্রেরি সায়েন্স বিষয়ের যোগ্যতা এবং ডিগ্রি তোমাদের থাকতে হবে। কিন্তু যারা লাইব্রেরিয়ান পদে আবেদন করতে ইচ্ছুক, BA পাশের পাশাপাশি লাইব্রেরি সায়েন্স বিষয়ের যোগ্যতা কিন্তু তোমাদের থাকতে হবে, তবেই তোমরা এই পদের জন্য আবেদন করতে পারবে। তো এইগুলো লাইব্রেরিয়ান, ক্লার্ক এবং গ্রুপ ডি পদে, এই 3টি পদের জন্য যেখানে অষ্টম শ্রেণী পাশ রয়েছে, মাধ্যমিক পাশ এবং বিভিন্ন যোগ্যতায় বিভিন্ন কর্মী নিয়োগ করা হচ্ছে। এই 3টি পদের জন্য প্রার্থীদের কিন্তু বয়স সীমাটি দেখে নাও। লাইব্রেরিয়ান পদের জন্য আবেদন করলে তোমার বয়সটি 20 বছর থেকে 40 বছর বয়সের মধ্যে হলেই তোমরা আবেদন করতে পারবে। ন্যূনতম 20 বছর থেকে ম্যাক্সিমাম 40 বছর বয়স পর্যন্ত এখানে আবেদনযোগ্য। ক্লার্ক এবং গ্রুপ ডি পদের জন্য কিন্তু 18 বছর থেকে, বিশেষ সুবিধা রয়েছে, 18 বছর থেকে 40 বছর বয়স পর্যন্ত প্রত্যেকটি ক্যান্ডিডেট আবেদন করতে পারছো। তো এখানে আবার প্রত্যেকটি পদের জন্যই চাকরি প্রার্থী বয়সের ঊর্ধ্বসীমা সরকারের নিয়ম অনুযায়ী ছাড় পাবে সবাই। 1/1/2025 অনুযায়ী হিসাব করে নেবে। যাদের SC ST OBC তোমরা প্রত্যেকেই বয়সের ছাড় পাবে। SC STর অতিরিক্ত 5 বছর, OBCরা 3 বছর, PWDরা সকলেই কিন্তু এখানে বয়সের ছাড় পাচ্ছ।
তো এবার প্রশ্ন হচ্ছে এই 3টি পদের জন্য নিয়োগ কিভাবে করা হবে। দেখো, লাইব্রেরিয়ান পদের জন্য যদি আবেদন করো, ওএমআর ভিত্তিক লিখিত পরীক্ষা 75 নম্বর, শিক্ষাগত যোগ্যতা এবং পূর্ববর্তী অভিজ্ঞতা 15 নম্বর, মৌখিক ইন্টারভিউ 10 নম্বর। তারপর ক্লার্ক পদের জন্য রয়েছে 60 নম্বর, ওএমআর ভিত্তিক রিটেন টেস্ট, শিক্ষাগত যোগ্যতা বা সমতুল্য পরীক্ষা 15 নম্বর এবং ইন্টারভিউ কম্পিউটার টাইপিংয়ে রয়েছে 25 নম্বর। তো শিক্ষাগত যোগ্যতা ও সমতুল্য অভিজ্ঞতাতেই কিন্তু 15 নম্বর দেওয়া হচ্ছে এখানে। গ্রুপ ডি পদের জন্য ওএমআর ভিত্তিক লিখিত পরীক্ষায় 40 নম্বর পাবে, রিটেন টেস্টে 40 নম্বর দেবে, আর অভিজ্ঞতায় 5, ইন্টারভিউতে 5। দেখো, এখানে আবেদনে ইচ্ছুক প্রতিটি চাকরি প্রার্থীদের অনলাইনে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন জানাতে হবে। নিয়োগ সংক্রান্ত তথ্য বিশদে জানতে অবশ্যই কিন্তু তোমরা নোটিশটি ডাউনলোড করে নিজেরা ডিটেলসে চেক আউট করে দেখে পরে বুঝে নিজ দায়িত্বে আবেদনটি করে দেবে। এই যে নোটিশটি পাবলিশ হয়েছে 4/8/2025, নোটিফিকেশন নাম্বার দেখতে পাচ্ছ, এটা হলো ওয়েস্ট বেঙ্গল হাইকোর্টের তরফ থেকে কলকাতা গ্যাজেট, একটি গ্যাজেট পাবলিশ হয়ে গেছে, যেখানে প্রার্থীদের কিন্তু গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের তরফ থেকে 4 তারিখে নোটিশটি পাবলিশ হয়েছে। এখানে তোমরা নোটিশটি ডাউনলোড করলে ডিটেলস দেখে নিতে পারবে। লাইব্রেরিয়ান গ্রুপ সি, গ্রুপ ডি পদের জন্য নিচে দেওয়া রয়েছে কোন পদের জন্য কী কী বলা হয়েছে, কত বছরের তোমরা ছাড় পাচ্ছ, তারপর ওরাল ইন্টারভিউ এবং রিটেন টেস্ট, একাডেমিক কোয়ালিফিকেশন, প্রফেশনাল কোয়ালিফিকেশন, এক্সপিরিয়েন্সে কত দিচ্ছে। তো এই নোটিশে কিন্তু তোমরা একটু দেখে নেবে ফ্রেশার্স এবং এক্সপিরিয়েন্সড কারা কারা আবেদন করতে পাবে, এবং অনলাইনে আবেদনটি করার জন্য এখানে লিঙ্ক এখনও বের হয়নি। গ্যাজেট পাবলিশ হয়েছে, পরবর্তীতে আবারও নোটিফিকেশান বেরিয়ে আসবে। যখনই নেক্সট নোটিশটি বেরিয়ে আসবে, তোমরা এই নোটিশটি অবশ্যই একবার চেক আউট করে নেবে। যখন নেক্সট আবারও নোটিশ পাবলিশ হবে এই গ্রুপ সি, গ্রুপ ডি নিয়ে কিন্তু আবেদনের সাথে সাথে আরেকটি নোটিশ পাবলিশ হবে, তা নিয়ে ডিটেলস ভিডিও কিন্তু নিয়ে আসবো যদি চাও তোমরা। তো এই নোটিশটি 4/8/2025 বেরিয়ে এসেছে। গ্রুপ সি, গ্রুপ ডি লাইব্রেরিয়ান পদ নিয়ে একটি গ্যাজেট পাবলিশ হয়েছে। তো দীর্ঘদিন পর কিন্তু এরকম একটি আপডেটস রয়েছে এখানে গ্রুপ সি, গ্রুপ ডি এবং লাইব্রেরিয়ান পদ নিয়ে। তো এই নোটিশটি বিশাল বড়, তোমরা একটু ডিটেলসে নিজেরা চেক আউট করে দেখে পড়ে নেবে। শূন্য পদ নিয়ে যদিও এখানে বিশেষ কিছু বলা নেই। এই ছিল এই মুহূর্তের একটি দুর্দান্ত আপডেটস। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবে, বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দেবে, আর আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলবেন এরকম প্রতিনিয়ত প্রতিটি ডিস্ট্রিক্টের জব আপডেট সবার আগে পাওয়ার জন্য। গতকাল একটি ভিডিও আপলোড করেছি, কন্যাশ্রী প্রকল্পের ডেটা ম্যানেজার পদে নিয়োগ করা হচ্ছে জলপাইগুড়ি জেলার কিন্তু ধূপগুড়ি ব্লকে। যারা সেই ভিডিও দেখোনি অবশ্যই চ্যানেল আপলোড করা আছে, দেখে নিতে পারো। থ্যাংক ইউ।